কাশফুল আর সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখে বাঙালির মন আনন্দে মেতে উঠেছে। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো শুরু হয়ে যাবে হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাদে। কুমোরপাড়া থেকে শুরু করে সর্বত্র পুজোর আয়োজনে বাড়ছে ব্যস্ততা। মায়ের আরাধনায় মণ্ডপ ও মন্দিরে শুরু হয়েছে প্রতিমা গড়ার কাজও। দেবী বরণ থেকে অঞ্জলি দেওয়া এমনকি বিভিন্ন মণ্ডপে মণ্ডপে দেবী দর্শনের পরিকল্পনা চলছে বাঙালির ঘরে ঘরে। সাথে পছন্দ মতো রকমারি পোশাক গহনাও কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। আমরাও নেমে পড়েছি শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের পূজা প্রস্তুতি বা পরিকল্পনা কেমন তা তুলে ধরতে। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামে জমিদার বাড়ির দুর্গাপুজো অতি প্রাচীন। জমিদার আমল থেকেই জমিদার পরিবারের দুই ভাই বড় দত্ত ও মেজ দত্তর বাড়িতে দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন। জানা গেছে 1761 সালে মেজ দত্তের বাড়িতে দেবী পূজার সূচনা হয়, অর্থাৎ চলতি বছরে 264 বৎসরে পদার্পণ করবে মেজ দত্ত পরিবারের দুর্গাপুজো। অতি প্রাচীন এই পুজোর হিসেব জানা যায় জমিদার আমলের খাতা থেকে প্রাপ্য সূত্রে। দেবী দুর্গার মন্দির দীর্ঘ বছর অতিক্রম করে বেহাল হওয়ায় 4 বছর আগে তার সংস্কার করা হয়েছিল। মন্দির লাগোয়া হিসেব ঘর, এক সময় নাকি জমিদারির অর্থ রাখা হতো সেখানে। 12 মাস অর্থাৎ 365 দিনই ঘিয়ের প্রদীপ জ্বলত। আজ তার ভগ্নদশা। আমাদের এই পুজো আনুমানিক 1761 সাল থেকে শুরু হয় জমিদারি আমলে, এবং আমরা খাতায় যেটা উল্লেখ পাই, আমাদের যে পুরনো দিনের খাতা আছে সেটা যেটা উল্লেখ পাই 1761 সালে এই পুজো শুরু হয়েছে। মানে ওইটাই যে প্রথম বছরের পুজো সেটা উল্লেখ কিছু নেই। আমরা যেহেতু 1761 সাল থেকে হিসেবটা পাচ্ছি সেহেতু আমরা ওটাই প্রথম বছর বলে 200 বছরের ওপর প্রায় 250 বছর ধরে আমাদের এই পুজো চলে আসছে। জমিদারি প্রথা এখন আর সেই জমিদারি প্রথা নাই। আমরা নিজেরা আমাদের এখানে ছাগ বলি কোনোদিন হয় না। ছাগ বলি প্রথা আমাদের এখানে প্রথম থেকে এখানে ওলা চিনি বলি হয়, ছাগ বলি আমাদের এখানে কোনোদিনই হয়। বাড়ির ইতিহাস বলতে আমাদের যেটুকু শোনা আছে, আমাদের জমিদার আমলে ওটা নাকি টাকা রাখার ঘর ছিল ওটা, ঠিক আছে। ওখানে 24 ঘন্টা 365 দিন ঘিয়ের প্রদীপ জ্বলতো, শোনা কথা এটা আমাদের। ওখানে টাকা রাখা হতো। এখন এটা রয়ে গেছে। আমাদের মন্দিরটা ওই রকমই একটা পুরোনো দিনেরই মন্দির ছিল। 4 বছর আগে মন্দিরের হাইট কমে গেছে, টিনের চাল ছিল, অনেক সমস্যা হচ্ছিলো, এই জন্য আমরা ভেঙে নতুন মন্দিরটা তৈরি করি এবং এখানেই পুজো হয়ে আসে। আপনাদের মূর্তি কিসে? আমাদের মাটির মূর্তি, ডাকের সাজ। আমাদের মন্দিরের মূর্তির যেটা বিশেষত্ব হচ্ছে, আমাদের অনেকের আজ থেকে 1 মাস 2 মাস আগে থেকে মূর্তি তৈরি হয়, কিন্তু আমাদের এখানে জন্মাষ্টমীর দিনে, জন্মাষ্টমী হওয়ার পর মায়ের গায়ে মাটি পড়ে, তারপর থেকে এখানে মূর্তি তৈরি হয়, তার আগে মূর্তি তৈরি হয় না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম তুফান দত্ত, আমি মেজ দত্ত বাড়ির একজন সদস্য। অন্য জায়গায় দেবী মূর্তি গড়ার কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, তবে মেজ দত্ত পরিবারের দেবী মূর্তি গড়ার কাজ শুরু হয় জন্মাষ্টমী থেকে। ওই দিনই মায়ের গায়ে প্রথম মাটির প্রলেপ দেওয়া দত্ত পরিবারের চিরাচরিত প্রথা। তাদের মৃন্ময়ী মূর্তি ডাকের সাজে হয়ে ওঠে চিন্ময়ী। ব্রাহ্মণের দেওয়া পূজা পদ্ধতি মেনেই চলে দেবীর পূজা অর্চনা। অন্যদিকে বড় দত্ত পরিবারের দেবী মূর্তি গড়ার কাজ প্রায় শেষের দিকে। জমিদার আমলে একই সঙ্গে দুই পরিবারের দেবী পূজার সূচনা হয়েছিল, কিন্তু কালের প্রভাবে জমিদারিত্ব এখন আর নেই। বড় দত্ত বাড়ির দেবী পূজা করা হয় কমিটির সেবায়িতদের সহযোগিতায়। আমাদের পুজোয় কমিটির সেবায়িতদের সংখ্যা কম হলেও মায়ের পুজোয় কোনো ত্রুটি রাখি না। বছর ধরে এই পুজো হয়ে আসছে? প্রায় 250 বছর ধরে এই পুজো হয়ে আসছে। এটা কোথাকার কোন? এটা খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুরের বড় দত্ত বাড়ির পুজো। এই পুজো জমিদারি আমল থেকে আরম্ভ হয়েছে, এবং এরা 2 ভাই ছিল তখন, মানে যেটা ইতিহাস শোনা যায়। এটা হচ্ছে বড় দত্ত, এর পিছনে আছে মেজ দত্তদের বাড়ি পুজো। তার জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কী হয়, যারা ছিল জমিদারদের মানে উত্তরসূরি, তাদের অবস্থা আস্তে আস্তে শেষ হয়ে যায়, এবং এই জমির ঠাকুরের অল্প জমি জায়গা থেকে এখন বর্তমানে এই আয়ের উৎস আর চাঁদা দিয়ে এই পুজোকে চালানো হচ্ছে।
তা বর্তমানে খুবই কষ্টের মধ্যে দিয়ে এই পুজোকে চালানো হচ্ছে। কারণ যাকে যাক যেসব কর্ম করার জন্য এই জমি দেওয়া ছিল তারা আর কেউ এখন সেই কর্ম করেও না, ভাগও দেয় না। অষ্টমীর দিন কি ছাগ বলি প্রথা এখনো চালু না, আছে? আমাদের ছাগ বলি প্রথা নেই, আমাদের চিনি বলি দেওয়া হয়, যেটাকে দোলা বলি বলা হয়, সেইটাই করা হয়। ছাগ বলি উচ্ছেদ করে দেওয়া হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম খোকন কুমার, বড় গোপীনাথপুর খণ্ডঘোষ ব্লক এই পুজো কমিটির পুজো কমিটির সদস্য।